ইসরায়েল আর ইরানের এই যুদ্ধের কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো। যে কথাটা হচ্ছে, আর ইসরায়েল কিভাবে মানে সৃষ্টি হলো। আচ্ছা, ইহুদি একটা গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, সেটা হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, কেউ কোনো কিছুই না, এটা ইহুদি একটা গোষ্ঠী। তা এরা আগে ছিল মানে জার্মানি, জার্মান থেকে, ওখান থেকে ওদের খাদানে মানে ভাগিয়ে দেয়। তারা স্থায়ীভাবে তারা মানে ফিলিস্তিনি হচ্ছে প্রবেশ করে, কিছু জায়গা দেয় আমেরিকা সরকার। সেই কারণে ওরা কিছু জায়গা নিয়ে ইসরায়েল মানে ইহুদিরা তখন ওই জায়গাটা নিয়ে তারা হচ্ছে ইসরায়েল দেশ একটা গঠিত করে, মানে ফিলিস্তিনিদের মানে সঙ্গে যুদ্ধ করে হাঁটিয়ে। কিন্তু কোনো দেশ কিন্তু মানবতা দেয়নি। তারপর আস্তে আস্তে হয়তো কিছু দেশ তাদের মানবতা অধিকারী দিয়েছে, দেশের ইসরায়েল হিসেবে স্বীকৃতি দিয়েছে, লাস্টে পরে ভারত দিয়েছে। তা কথাটা হচ্ছে, আদতেও ইসরায়েলি যে জায়গাটা সেটা হচ্ছে ফিলিস্তিনিদের জায়গা। তারা মানে এসে কিন্তু তারা ওই জায়গাটা নিয়েছে, নেওয়ার পরে তারা এখন ফিলিস্তিনি বলতে যাচ্ছে যে আমাদের জায়গা কেন আমি ওদের দেবো, দেশ ইয়ে কর। এই হচ্ছে মূল কাহিনী। এখন ফিলিস্তিনি যে হামাস বলো, যে বলো, ইহুদি বলো, সবাই কিন্তু ওই জায়গাটা নেওয়ার চিন্তাভাবনা। আর ইসরায়েল কী করে, যে ফিলিস্তিনির যে জায়গা, যে গাজা বলে যেটা আছে, ওটা হচ্ছে ইসরায়েলি নেওয়ার ধান্দা। এটা হচ্ছে আমেরিকার সহযোগিতায়। কিন্তু যদি যদি হামাস যদি যুদ্ধের কাহিনীটা, মেন যুদ্ধের কাহিনী হচ্ছে হামাস যদি ইসরায়েলের ওপরে যদি অ্যাটাক করে, অ্যাটাক করার পরে তখন ইসরায়েল কী করে, হামাসের পুরোটাই ধ্বংস করে দেয়। কারণটা হচ্ছে, এখন এটা হচ্ছে ইরানের গোষ্ঠী, ইরান হচ্ছে এদের সহযোগিতা করে, মানে যাতে ফিলিস্তিনি নিতে পারে। তার মেন বিষয়টা হচ্ছে এটাই। এখন ইরান যেটা বলে সেটা করে দেখায়। ইরান কোনোদিন মিথ্যে কথা বলে না। কথাটা হচ্ছে, ইরান যদি বলে যে হ্যাঁ আমি এটা করবো, তো এটা করবে। মানে মিথ্যে, মানে ইসরায়েলের মতো মিথ্যে মানে ভরসা, আমেরিকার মতো মিথ্যে ভরসা দেয়নি। ইসরায়েল ইরানের ওপরে আটাক করে, আঘাত করে, তাদের কিছু মানে নিউক্লিয়ার যে সায়েন্টিস্ট ছিল তাদের হচ্ছে মারে, তাদের নিউক্লিয়ার ঘাঁটিতে আঘাত করে, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি, ইরানের কোনো সমস্যা হয়নি। যে মানুষগুলো যে মারা গিয়েছে, যারা সায়েন্টিস্ট যারা আছে, পারমাণবিক যারা মানে ইয়ে করে, তারা তো মারা গিয়েছে, কিন্তু সবাই তো আর মরেনি। তা আমেরিকা ইসরায়েলের চাল হচ্ছে যাতে ইরানের দাবায় রাখতে পারে, ইরান যেন না উঠতে পারে, ইসরায়েলকে যেন ফিলিস্তিনির হাতে আবার না চলে যায়। এই কারণে কিন্তু মানে ইরান, আমেরিকা, এই কারণে কিন্তু আমেরিকা ইসরায়েলি সহযোগিতা করে। তাহলে ইসরায়েল যদি দেশটাই না থাকে, তা ইহুদিরা কোথায় থাকবে? তারপরে যদি আপনারা যদি বিষয়টা ভাবার বিষয় আছে। এখন কেউ কোনো দিন কাউরে জায়গা কোনো দিন মানে দিতে চায় না। আপনার রুমের বা যদি কেউ যদি দখল করে, তা আপনি কি তার ছেড়ে দেবেন? কোনো দিন না। এই হচ্ছে যুদ্ধের ঘটনা। তা কাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা একমাত্র মিডিয়ায় যেটা প্রচার হচ্ছে, যে ইরানের ক্ষতি হয়েছে, ইরানের যেটুকুনি ক্ষতি হয়েছে সেটুকুনি ইরান কিন্তু একটা বড় দেশ, সেটা কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আর ইসরায়েলি যেগুলো ক্ষতি হয়েছে মানে সে দেখার মতন। তা ইরানের যদি মনে করে যে, ইসরায়েল মনে করে যে দুর্বল, তাহলে ইরান ভুল করেছিল। ইরান তো ভুল করে যে বলেছে যে না হচ্ছে ইরান আমার কিছু করতে পারে না, আমার সঙ্গে আমেরিকা আছে। যেহেতু ইরান মনে মনে যে এত মানে শক্তিশালী আর এত যে মনে মনে করেছে, এটা হচ্ছে মানে বলার বাইরে। এখন এখন এই যুদ্ধ, এখন ধরো যুদ্ধ সিজফায়ার করেছে, যুদ্ধ থেমে গিয়েছে, যাওয়ার পরে এখন যদি ফের দুবারা যদি ইসরায়েল যদি ইরানের ওপরে যদি হামলা করে, ইরান তো ছেড়ে দেবে না। ইরানের সাথে চায়না আছে, রাশিয়া আছে, নর্থ কোরিয়া আছে, এরা তো সবাই সহযোগিতা করবে। বিষয়টা হচ্ছে এই, এখন
যেটুকুনি মানবতা ইসরায়েলের দেওয়া হয়েছে সেইটুকুনি নিয়ে যেতে। এখন যদি ইসরায়েলির মানে প্রধানমন্ত্রী যদি নেতানিয়াহু যদি এখন যদি আবার যুদ্ধ করতে যায়, তো পরবর্তীকালে যদি ইরান যদি আবার আঘাত করে, তা ইসরায়েল সইতে পারবে না। এটা পরের পরের ইয়েতে কোনো দিন যুদ্ধ হয় না, ঠিক আছে? পরে কতটুকু হয়, নিজের যদি না বল থাকে তা যুদ্ধ করে কী লাভ, এই হচ্ছে বিষয়। তা ভিডিওটা যদি ভালো লাগে তা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর হচ্ছে সবাই একটু লাইক করে একটু পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীকালে ভিডিওটা আবার করতে পারি। সবাই ভালো থাকবেন।